ঘটনার তথ্যানুসন্ধানের জন্য ইতিমধ্যে আমরা একটি তদন্ত কমিটিও গঠন করেছি এবং প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা আমরা মিডিয়াতে প্রচার করেছি। আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করবে এবং রিপোর্ট জমা দিবে। তখন আমরা জানতে পারবো যে আসলে এই ঘটনার পিছনে কি লুকিয়েছিল, সেটা বের হয়ে আসবে এবং ওই ঘটনার পরবর্তীতে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে তারও রহস্য উদ্ঘাটিত হবে এবং এর সাথে যারা জড়িত সেটাও উন্মোচিত হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সকল ডিন, সব বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, ইউজিসির সম্মানিত চেয়ারম্যান, দুইটা ভাইস চ্যান্সেলর এবং আমাদের শহীদ সাজিদের মাতা এবং সবাই সেখানে উপস্থিত ছিল। আমি গিয়ে দেখলাম যে অডিটোরিয়ামের দরজায় সজুরে লাথি মেরেছে। সেই ভিডিও ফুটেজ কিন্তু আপনাদের কাছেই হয়তো বা আছে। এইটা তো কখনোই কাম্য না। সেখানে দরজায় গিয়ে লাথি মারবে যে অডিটোরিয়ামের ভিতরে এই মাপের অতিথিরা বসা ছিল, তাহলে তাদের আসলে উদ্দেশ্যটা সেটা আমার কাছে স্পষ্ট না। আমি মিডিয়ার প্রতি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনারাও বিশ্লেষণ করেন এবং জগন্নাথকে এগিয়ে নিতে হলে আমি যে টিম জগন্নাথের স্লোগান দিয়েছি, তো টিমের যদি এই অবস্থা হয় তাহলে সেই টিম কিভাবে ফাংশন করবে? আমাদের তো দৃশ্যমান উদ্দেশ্য থাকতে হবে। তা আমরা তো দৃশ্যমান উদ্দেশ্য নিয়ে আমরা সরকারের বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ মেনটেন করছি, কাজ করার চেষ্টা করছি। যমুনা আন্দোলনের ফলশ্রুতিতে আমাদের যে প্রাপ্তি ছিল, আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘ 1.5 বৎসরে একটি টাকাও তো আমরা পাইনি। আমি দায়িত্ব নেওয়ার পরে সেখানে আমি এই বর্তমান ইউজিসির চেয়ারম্যান, উনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সবার দ্বারস্থ হয়ে যৎ সামান্য, যদিও এটা উল্লেখযোগ্য না, যৎ সামান্য আমি সেখান থেকে আদায় করতে পেরেছি এবং আমাদের একটি আবাসনের ভবন নির্মাণের জন্য একটি বরাদ্দ সেটাও নিয়ে আসতে সম্মত হয়েছি। তো কাজ না করলে তো কাজ আগাবে না, তো সেই কাজ করার পরিবেশটুকু তো দিতে হবে। এখন এই ধরনের সিচুয়েশন তৈরি করে যদি এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয় এবং কাজের পরিবেশ যদি ব্যাহত হয়, তাহলে জগন্নাথের অগ্রযাত্রা কিভাবে সাধিত হবে? তাহলে যারা আমরা এটা করছি, আমরা কি তাহলে জগন্নাথকে ফোন করি না? জগন্নাথের অগ্রযাত্রা হোক, সেটা আমরা চাই না? যাই হোক, আজকের এই পরিস্থিতি সেটা আমাদের সবার জন্যই খুবই দুঃখজনক। আমি ইতিমধ্যে আমার প্রশাসনিক দায়িত্বে যারা আমার টিমে কাজ করেন আমি সকলকে নিয়ে বসেছি এবং পুঙ্খানুপুঙ্খ রূপে পুরোটো বিষয় আমরা বিশ্লেষণ করেছি এবং বিশ্লেষণ করে আগামীকালকে যেহেতু আমাদের 5ই জুলাই, জুলাই গণ অভ্যুত্থানের সরকারি ছুটি, তো কালকেও ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকবে নিরাপত্তার দায়িত্বে এবং আগামী পরশুদিন বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস, সেদিনও আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আমরা নিজেরা আলোচনা করেছি এবং পুলিশ প্রশাসনের সাথে ইতিমধ্যে বসেছি। তো আমরা সকলের আসলে সহযোগিতা চাই। আমি আজকের এই লাস্ট যে আপডেট দিচ্ছি, এখান থেকেও সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাবো। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় এবং এই ধরনের ইম্পর্ট্যান্ট লেস কোনো বিষয় নিয়ে সংঘাতে জড়িয়ে যাওয়া এবং বিশেষত যে দুটি ছাত্র সংগঠন যারা 24-এর গণ অভ্যুত্থানে তাদের অবদান ছিল এবং ওই সময় আমরা দেখেছি তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আন্দোলন করেছে, তাহলে 2 বছরের ব্যবধানে এমন কি ঘটলো যে আজকে শুধু জগন্নাথ না, বাংলাদেশের অনেক ক্যাম্পাসে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। আমি এই লাস্ট আপডেট থেকে ওই 2 সংগঠনের দায়িত্বশীল যারা আছে এবং তাদের মুরব্বী যারা আছে, পৃষ্ঠপোষক, অভিভাবক, তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যে তারাও অন্ততপক্ষে এই পরিস্থিতিটা বিবেচনা করে তাদেরকে প্রশমিত করবে এবং সকলকে ধৈর্য ধরে পরিস্থিতিটা মোকাবেলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমার পক্ষ থেকেও সকলকে সহনশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ এই ধরনের পরিস্থিতি এড়ানো আমাদের জন্য সম্ভব হবে।